জ্বালানি সংকট পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদ গেটে তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের এই ভোগান্তি সংসদে তুলে ধরা হবে। এর আগে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, হাম চিকিৎসায় আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে, পুরো স্বাস্থ্য খাতের নাজেহাল অবস্থা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরান যুদ্ধের পর থেকে তেল নিয়ে ভোগান্তি শুরু দেশ জুড়ে। সরকার বলছে তেলের কমতি নেই, মূল সংকট বাড়তি চাহিদা ও মজুতদারিতে। তবে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। শনিবার রাজধানীর তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এর আগে হাম আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াত আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ।